বেগুন গাছগুলো বিকালবেলা জল দিতে হবে জানো। হ্যাঁ জল দিতে হবে তো। ভালোই বেগুন হচ্ছে এবছর। আরো নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই জানেন আমাদের বাড়িতে রূপচাঁদ মাছ খেতে সবাই খুব পছন্দ করে, তাই আপনাদের দাদা দুটো নয় তিনটে রূপচাঁদ মাছ নিয়ে এসছে। আর বাগানে অনেক গাছে বেগুন হয়ে আছে, বেগুন দিয়ে রূপচাঁদ মাছ রান্না করব। আর তার সঙ্গে একটা আপনাদের অনুরোধের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরে বলছেন মাশরুম রান্না করে দেখানোর জন্য, তো মাশরুম রান্না করব ব্রকলি দিয়ে। বাগানে ব্রকলিও আছে। দুর্দান্ত দুটো রেসিপি, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্রকলি দিয়ে মাশরুম খায়? হ্যাঁ, মাশরুম খাওয়া কত ভালো জানো। হ্যাঁ ভালো তো। চ এ কোলে আর থাকবে না, বাগানে এলে কোলে থাকবে না। নাবি দাও, খেলা নাবি করুক। দিচ্ছি, থাক আমি বেগুন তুলি। একটা হাম্পি খেয়ে না, হাম্পি খেয়ে না। হাম্পিটা কোথায় খেলি? এই দেখো বেগুনগুলো কি সুন্দর হয়েছে, লম্বা লম্বা একদম। তাতা তুই তুই নাচো 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 নাচো, ও নাচো নাচো, কি সুন্দর নাচো নাচো নাচো। এই যে এই ব্রকলিটা বেশ বড় সাইজের আছে, এটাই কেটে নেব। এই দেখুন কি সুন্দর ব্রকলিটা দেখতে। দাঁড়া ছাড় পরি, হায় হায় পরি দেখো। এই যে একটা ব্রকলি হলেই হয়ে যাবে। আর তুলবো পাপি? হ্যাঁ, ওই তিনটে নিয়ে নাও। এইটাও নিয়ে নিয়ে চলো এগুলো হলেই হয়ে যাবে। চলো পরি, চলো তাড়াতাড়ি চলো, মাছ কাটতে হবে। যেতে যেতে দুপুর হয়ে যাবে। ওই দেখ রান্নাঘরে মাছ দেখ, ওই মাকে ভাই ওই এই যে ব্রকলি, এই যে বেগুন, আর এই দেখুন বন্ধুরা এই হচ্ছে মাশরুম। উনান ভেঙে যাবে যে। এই দেখুন বন্ধুরা তিনটে রূপচাঁদ মাছ, কালারগুলো দেখেছেন? এর আগে পপি কিচেনে অনেক রূপচাঁদ মাছ আনা হয়েছে, কিন্তু এর থেকে সাইজে বড়, এগুলো সাইজে ছোট হলে কি হবে, কালারটা সেরা দেখো। কত সুন্দর দেখো, একবারে লাল টকটক করছে। এই দেখুন না, আর তিনটে মাছ আছে, তিনটেই রান্না করে ফেলবি, তিনটেই খাওয়া যাবে। তিনটে তো রান্না করব, গোটা গোটা করব। কর। তিনজনে তিনটে খেয়ে নেব। হ্যাঁ, তিনজনে তিনটে। বাবা এখনো জ্যান্ত আছে। জ্যান্ত ছিল তো যখন আনা। দাদুর সঙ্গে খেলা শুরু হয়ে গেছে বুড়ি। শুয়ে পড়ছে আর উঠেনি। আপনাদের মাশরুমের কথা বলছিলাম, এই দেখুন এই হচ্ছে মাশরুম। এগুলো তো কেনা মাশরুম, আমাদের এদিকে পাওয়া যায় না, দোকানে অর্ডার দিলে এনে দেয়। আর খড়েতে যে মাশরুমগুলো তৈরি হয় আমাদের এদিকে বাড়িতে বাড়িতে চাষ হতো আগে, এখন আর পাওয়া যায় না, তাই দোকানে অর্ডার দিয়ে মাশরুমগুলো কিনে আনা হয়েছে। ব্রকলি দিয়ে রান্না করলে দুটোই একদম পুষ্টিগুণে ভরপুর, জানো তো? হ্যাঁ এইটা কি জিনিসটা আমাকে একটা দে তো খাই। ও দাদু, কি? তুমি এখন কাঁচা খাবে? কি 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 এটা মাশরুম, সেই খড়ের ভেতরে যে চাষ করে নয়, যে আমরা ওই গেলে পোলছাতা, পোলছাতা। তুই যাকে বললি পোলছাতা তো। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আচ্ছা, এটা তো না, আর না, খাওয়া যাবে না, না না। ও দাদু, খড়ে যেটা হয় ওইটা খাওয়া যায়, আর যেটা সেই এদিকে ওই এতে হয় আগাছা, ওগুলো খেতে নেই। এই যে চটপট করে তিনটে মাছ বেছে কেটে নিই, তারপর রান্না। যা গুঁড়ো গুঁড়ো আঁশ চারিদিকে ছিটবে। আমাদের এদিকে কিন্তু এই বেগুনগুলোকে লুরকি বেগুন বলে, আপনাদের ওদিকে কি বেগুন বলে নামে পরিচিত জানাবেন। আর এই বেগুনটা কিন্তু গাছে প্রচুর হয়, সারা বছরই মানে বেগুন হয় এই গাছে। কেটে দাও। এরকমই থাক আছে বেগুনগুলো, নতুন সাইজের বেগুন কাটা। মাছের আঁশ ছাড়ি নিলাম, তাও মাছের কালার কিন্তু একই আছে দেখো। একই রকম থাকে তো এই মাছে, রান্না করা অবধি পর্যন্ত ওই কালারটাই থাকে। পরি কর ও করবে দেখো। হাই দেখ, হাই সব ভেঙে দিচ্ছে। হাই দেখ, হাই তুই ভেঙে ফেলিস নি, রান্না করবো তো। হাই আর নয় আর নয় আর নয়, হাই হাই এসে কাজ করছে। এই যে এবার মাছটা কেটে নেব। কতখানি চওড়া দেখো না মাছটা। ছোট হলে কি হবে, মাছের কাঁটা কি শক্ত। চারদিকের পাগনা কাটতে কাটতে হয়ে যায়। আজকে লেজাটা বেশ বড় সাইজের আছে। ওরি একবার যাচ্ছে একবার আসছে, কি আর করবে ও। এই মাছটা বেশ সুন্দর করে আঁশ ছাড়িয়ে নিলাম, কেটে নেবো এবার।
তেলেপিয়া মাছ, ইলিশ মাছ, যে জাতীয় তেল আছে তারা সব ঝাঁকে ঝাঁকে থাকে। হ্যাঁ, হ্যাঁ। একসঙ্গে থাকে সব। একসঙ্গে অনেক থাকে। ওই করে দেখো না, এটা তিনটে একই সাইজ সব একসঙ্গে পড়ে গেছে। এদিকে বেগুনগুলো কেটে নিয়েছি, এবার বকলিটা কেটে নেব। কি কি এরকম থাকে। ওই, ওই, টমেটো না, টমেটো না। দুটো মাছ কাটা হয়ে গেল, আর একটা বাকি আছে। এই দেখুন, এখানটা দেখুন, মনে হচ্ছে যেন রক্ত জবা। কি হাম নাম হাম? তুমি হাম করো, আমি হাম। হাম 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 হাম। তুমি ওই হ্যালো বন্ধুগণ, দেখলেন গল্পের ছলে মাছ কাটাই হয়ে গেল। তবে নাই তো কি, বুঝতেই এদিকে গল্প গল্প করছে আর এদিকে হাত চলছে। হ্যাঁ, দুটোই হবে, গল্পও হবে কাজে হবে। গল্প করলে তাড়াতাড়ি কাজ হয়ে যায়। দিদি চলো চলো ধুয়ে নিয়ে আসি। একসঙ্গে সবকিছু ধুয়ে তারপর তারপরে রান্না মশলাপাতি নিয়ে ফিরে আসছি। দাদু ওই যে রোদে বসেছে, রোদ থেকে সরবে না, খুব ঠান্ডা। সর্ষের তেল, আজকে মাছের তেল ঝালের জন্য 3 রকমের মশলা দেওয়া হবে। আদা, জিরে, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নেব। আদা, জিরে, শুকনো লঙ্কা। হ্যালো বন্ধুগণ, আমি একটু রোদে আছি, আজকে ভীষণ ঠান্ডা। হ্যাঁ, মানে একটু ছাওয়ায় বসা যায়নি। আমি উনুন করে বসে আছি বলে আমার হ্যাঁ। কষ্ট মনে হয়। যাই হোক, এই যে মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। তেল তো খুব ভালো করে গরম হয়ে গেল, তাড়াতাড়ি মাছ ভাজা হয়ে যাবে। এদিকে মাছ ভাজা হতে হতে ওদিকে মাশরুমগুলো কেটে নেব। এই যে এই মাশরুমগুলো 2 ফালি করে কেটে নেব। ওই যে তুই যে জিনিসটা কাটতেছি নয়, হ্যাঁ, ওইটা আমি সত্যিকার কোনোদিন দেখিনি। আমাদের ও দাদু, এইগুলো না আমাদের দিকে পাওয়া যায়নি। আমিও বাড়িতে কোনোদিনও খাইনি, এমনি মাশরুম রান্না করে খেয়েছি। আজকে খেয়ে দেখবো কেমন লাগে। এই যে এইগুলো হলেই হয়ে যাবে। হ্যাঁ, উল্টে পাল্টে মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই যে লাল লাল করে মাছগুলো সব ভেজে নিয়েছি। যা আছে সব একবারে দিয়ে দেবো। এবার বাটবো কাজু বাদাম। এই যে এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব এটা। মাছ ভাজা তো হয়ে গেল, আর পরির দুষ্টুমিও তো আপনারা দেখলেন। বেগুনগুলো সবই দেখুন, একটাও আস্ত নেই, সব ভেঙে ভেঙে দিয়েছে। এবার বেগুনগুলো ভালো করে ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো। এই লুটকি বেগুন দিয়ে রূপচাঁদ মাছ বলুন, পাঙাশ মাছের ঝাল বলুন, রান্না করে খেতে বেশ ভালো লাগে। চাপা দিয়ে দিয়ে ভেজে নেব। এই যে বন্ধুগণ, মাছ ভাজা হচ্ছে, খাওয়ার ইচ্ছা গেল, একটা পেটি ভাজা খাবো। বড় থেকে পেটি দিয়েছি, না দে। ধরো। অনেকদিন মাছ ভাজা দাদু খাওনি গরম। না, এই মাছ ভাজার পেটি। দাদু মাছটা কেমন স্বাদ? মাছ ভালো স্বাদ। বড় রূপচাঁদ যেমন নিয়ে আসে স্বাদ হয়, সেরকমই স্বাদ। সেরকম। রূপচাঁদ মাছ মানেই পেটিতে তেল। এই যে বেগুনগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব।
মাছ ভাজার তেলে মাছ রান্নার জন্য আরেকটু তেল দিয়ে দেব। এই যে ফোড়নে 2টো শুকনো লঙ্কা দেব। এবার দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো খুব লাল লাল করে ভেজে নিয়েছি। আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। টমেটো কুচি, হলুদ গুঁড়ো, লবণ, সব কিছু মশলা একসঙ্গে খুব সুন্দর করে কষে নিয়েছি। ভেজে রাখা রূপচাঁদ মাছ। আমরা মাংসর মতো করছিস রে। মাংসের মতো কষে নিলে তবে তো খেতে ভালো লাগবে। একটা মাছ কিন্তু ভাগলেও নেই, একটু সাবধানে মিশাতে হবে। এই যে মাছ আর মশলা একসঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার জল দেব। জল, তাহলে বেগুনগুলো কখন দিবে? এই তো এই ঝোলটা একটু ফুটে যাক। বেগুন তো ভাজার সময় সেদ্ধ হয়েই আছে, ভাজাই আছে। দিয়েই নামিয়ে নেব। গুটগুট করে ভালোই ঝোল ফুটা শুরু হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দেব। সব শেষে ধনেপাতা কুচি দিয়েই নামিয়ে নেব। এবার দেখুন ব্রকলি দিয়ে কিভাবে মাশরুম রান্নাটা করি। তেল গরম হয়ে গেছে, ব্রকলিগুলো ভেজে নেব। এদিকে ব্রকলিগুলো ভাজা হতে হতে মাশরুমে কিছু মশলা মাখিয়ে নেব। মাশরুমে প্রথমে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো। এই যে খুব ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব। এই যে এদিকে ব্রকলিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও কোঁড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেব। এই যে ফোড়নে গোটা জিরে দেব, আর দেব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচির সাথে সাথে রসুন কুচিও দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এই যে মশলা মাখানো মাশরুম আছে এগুলো দিয়ে দেব। এই যে মাশরুম আর মশলা একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেল। এখনো লঙ্কা গুঁড়ো পড়েনি, ওপর দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। মাশরুম কিন্তু ভাজতে হয় না, মশলার সঙ্গে একটু ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা ব্রকলিগুলো দিয়ে দেব। এই যে কাজু বাদাম বাটা একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব। লবণ, তোর এটা কি রান্না হলো আমি ঠিক বুঝতে পারিনি রে। হ্যাঁ, বুঝতে পারোনি? কি? না খেলে বুঝতে পারবে। মাশরুম রান্না হচ্ছে তো। এই যে মাশরুম আর ব্রকলিতে পুষ্টিগুণে ভরপুর একদম, যত খাবে তত ভালো। কতটা দেখো ডুমুরের মতো লাগবে। আজকে মাশরুম তো ব্রকলি দিয়ে করছি, আপনারা শুধু মাশরুমও এইভাবে রান্না করতে পারেন, আবার শুধু ব্রকলিও এইভাবে মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর দুটো একসঙ্গে করছি তো আরও ভালো লাগবে খেতে। দুটো স্বাদ আলাদা আলাদা পাওয়া যাবে। এই যে এবার জল দিয়ে ভালো করে সব কিছু সেদ্ধ করে নেব। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিলাম, চাপা দিয়ে একটু জোরে জাল দিলেই সেদ্ধ হয়ে যাবে। বন্ধুগণ সব কিছু হয়ে গেল, এবার খাওয়া হবে, আমরা রেডি থাকুন। এবার চাপাটা খুলে দেখি সেদ্ধ হলো কিনা। এই যে ব্রকলি সেদ্ধ হয়ে গেছে, তার সঙ্গে মাশরুম তো আগে থেকে সেদ্ধ হয়েই গেছে। এবার ঢেলে নেব।
এই যে দুটো রান্না হয়ে গেল, এই দেখুন। দাদু দে নাও, খেয়ে বলবে কেমন লাগছে। দাঁড়াও দাদু গো, দাও কি তো বলে যা। দাও না, ওইলে যাই দে দে, খাওয়া যাক, সালা রাজা হয়ে যাবো। সাথে বেগুন। রাজা হওনি দাদু, প্রজা হয়ে যাও তুমি। হ্যাঁ না, এই যে বকলি, বকলি। বকলি, এটা পুরো একবারে আহ এই জিনিসটা এত সুন্দর খেতে লাগে বলে আমি জানতাম না, এই জিনিসটাই আমি জানতাম নি। বেগুন দিয়ে রূপচাঁদ রান্না। এই যে বেগুন খায়, বেগুনটাতেও মাছের স্বাদ। আমি এই যে মাশরুম খাবো ভাতের সঙ্গে মেখে। এই যে বেগুন, যার গুণ নেই সেইটাই দিয়ে গেছে আমাকে। গুণ নেই কিন্তু মাছ দিয়ে রান্না হলে কি করে? গুণ নেই, তোমার গুণ নেই। এই যে রূপচাঁদ মাছ। সবাই তো রান্না খেয়ে আজকে বললো কেমন হয়েছে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আরও এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।